নমস্কার বন্ধুগণ, মুই রাজবংশী নেহা আর রাজবংশী নেহার নতুন আরেকখান ভিডিও তোমাক সবাইকে স্বাগতম। তো তোমার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আর মুইও অনেক অনেক ভালো আছো। তো যাই হোক, মুই প্রতিদিনের মতন আজিও দিনটা শুরু করেছো চা খাইয়াই। তো চা দিয়ে মোর দিনটা যেহেতু প্রতিদিনই স্টার্ট হয়, তো আজি কিনা মুই সেইটাই করেছো। আর চা খাইতে খাইতে আজি জানি কায় জানি মোর নাম করিল, তার জন্য আর কি চা একেবারে পড়ি যাওয়ার মতো অবস্থা। তো সেইটা বড় কথা নয়, আজি কিনা মুই রান্না করিম সকাল সকাল কি সেইটাই তোমার সাথে দেখা করব। তো এটা কিনা দেখো, রান্না করার জন্য মুই জিনিসপত্র বাই করি থুইছু, আর বাই করি থুইতে থুইতে দেখেছো মোর বুনু আসি এঠে বসি পড়ছে। মানে উয়ে এলা শাক টাক বেশিবে। তো আজি রান্না হবে হচ্ছে বথুয়ার শাক ভাজা। তার সাথে অনেক কিছুই আছে যদিও, কিন্তু আজি মুই তোমাক দেখাম বথুয়ার শাক ভাজাটা মুই কেমন করি রান্না করেছ। শাক রান্না দেখিবার আগতে দেখো যে কেমন করি শাকগিলা আর কি মোর বুনু বেশিবার দিচ্ছে। তো দেখো উয়ে এত ছোটতে মানে উয়ার এত কাম করার শখ সেটা পোয়ার মতো নাই। মানে উয়ে কত সুন্দর করে শাক বেশিবার দিচ্ছে না, দেখি কি ভাল লাগেছে। তো যাই হোক, উয়ে এলা মুই ক্যামেরা অন করে থুইছু বাদে উয়ে হচ্ছে ক্যামেরা যে হাই হাই করে দিছে। তো তোমাও একটা সবাই হাই হাই করে কমেন্ট করে দিয়ে দিবেন। তো এটা কিনা আমার দুই বইনি বসি পড়িছি আর কি শাক টাক বেশিবার। তো দুইজনে আর কি খুব সুন্দর করে শাক বেছেছি। আর এটা কিনা দেখো উয়ে নাড়ু খাসে আর মুখ দেখেছে, মানে ক্যামেরাতেই দেখেছে। মানে এত ছোট থেকে এমনি খালি ক্যামেরাতে দেখিলে যে এত মুস্কি মারা হাসি দেয় সেটা মানে কোয়ার বাইরে। মানে যা দিদি আছে ব্লগার, তার বুনু তো স্বাভাবিক ক্যামেরার প্রতি অ্যাটেনশন থাকিবেই। তো সেইটা বড় কথা না হয়। তো দেখো মোর শাক বেঁচতে বেঁচতে মানে কমপ্লিটে প্রায় তোমার সাথে কথা কইতে কইতে মোর শাক বেচা একেবারে রেডি। তো ইলে এলা পরিষ্কার করি ধুইয়া তারপরে এলা হচ্ছে দেখা আছে। যেহেতু বালুবাড়ি শাক বা আলু ক্ষেতের শাক, তার জন্য পরিষ্কার করে ধোয়া নেইবে, কারণ এগুলো খুবই বালু কেচকে যায়। যদি ধোয়া না হয় তাহলে মানে শাক খাওয়াটা একেবারে, তো সেটা বড় কথা নয়। এটা কিনা দেখো আমি তেলানি দিয়া দিনু হচ্ছে জিরা ফোড়ন, আর তারপরে হচ্ছে 2-3টা রসুনের কোয়া, পেঁয়াজ একটা ছোট্ট, আর 3-4টা লঙ্কা, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে ভাজিয়া এলামুই দিয়া দিম হচ্ছে শাকখান চড়িয়া, মানে হচ্ছে যে বথুয়া শাক ভাজা। তার জন্য অনেকে বেশি বেশি করে তেল দিবা নিবে, তো মুই বেশি বেশি তেল দেও নেই, হালকা হালকা তেল দেছো। তোমার যেরকম করে রান্না করেন সেরকম করে করেন, আর মোর মতন করে রান্না করলে কোনো কিছুই দরকার পড়ে না, কারণ মুই এত শর্টকাট রান্না করো। আর মানে তার জন্য কোনো কিছুই নেই, মানে আমার হাতের কাছে যেটাই থাকিবে সেটা দিয়ে আমি রান্না করো। তারপরে দিয়ে দিন পরিমাণ মতন লবণ, মানে একদম হালকা লবণ, কারণ অল্প একদম শাক হয়ে যাবে, তার জন্য একদম হালকা করি। তো জল চুষি নিয়ে একেবারে মোর ভাজা রেডি। তো দেখাও মোর ফাইনাল ভাজা। বথুয়ার ভাজা এখন সত্যি অনেক সুন্দর হয়েছে, মানে অনেক টেস্টি। খালি দেখালে তো হবার নয়, এবার খাওয়া দাওয়ার পালাটাও হোক। তো সকাল সকাল আজকে কিনা আছে কালিকার বাসি মাংস, আছে বেগুন ভাজা, আছে আলু সেদ্ধ, সিম ভাজা আর বথুয়া ভাজা, আর এইলা দিয়ে এলা হচ্ছে মন শান্তি করে খাওয়া। আর সত্যি কথা কইতে এলা না ইদানিং মানে মোর মাছ মাংসর প্রতি লোভটা অনেক বেশি পড়ে গেছে, মানে প্রত্যেক দিন মুখ মাছ মাংস নাকি। তার জন্য সকাল সকাল মাছ না হলে মাংস কিছু একটা বাসি থাকেই থাকে, আর দুপুরবেলা খালি নিরামিষ। তো যাই হোক, আজকের ভিডিও খান মোর এড়ে কিনে কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে দেবেন। আর যা মোর হচ্ছে চ্যানেলটা নতুন তাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিও খান অনেক পারলে শেয়ার করে দেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।